সবাইকে এসএসটি কনসেপ্ট একাডেমিকে স্বাগত। আজকে আমি আলোচনা করে দেখব বহুল প্রচলিত একটি টপিক, যেটা হলো গণতন্ত্র কি এবং প্রজাতন্ত্র কি। গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য কি। আমি আশা করি তোমরা সবাই আজকের এই ভিডিও থেকে কিছু না কিছু জানতে পারবে, যদি আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো। তাহলে আসো আমরা সবাই মিলে আলোচনা করে দেখি। প্রথমে গণতন্ত্র কি। গণতন্ত্রের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। সরকার, গণতান্ত্রিক সরকার জনগণের উপর দায়বদ্ধ থাকবে এবং এই জনগণই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ইচ্ছা করলে জনগণের বিরুদ্ধে কাজ করতে পারবে না। এই জনগণ সরকারের বিরুদ্ধে গিয়ে তার কাজের সমালোচনা করতে পারবে এবং হস্তক্ষেপও করতে পারবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে কিছু গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বৈশিষ্ট্যটি হলো, গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। অর্থাৎ গণতান্ত্রিক সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারও জনগণের কাছে সেখানে তার কাজের জন্য দায়বদ্ধ থাকবে। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটি হলো, পিপল ক্যান বি পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট অ্যাক্টিভিটি। জনগণ সরকারের কাজে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে তারা সরকারকে সাহায্য করবে, প্রয়োজনে সরকারের অংশীদার হবে। এটা হলো মূলত গণতন্ত্র বৈশিষ্ট্যের মূল যে বৈশিষ্ট্য। এবার আমরা একটু দেখি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কিছু বৈশিষ্ট্য নিয়ে। প্রজাতন্ত্র এবং গণতন্ত্র কি সেম, নাকি কিছু আলাদা আলাদা পার্থক্য আছে? আসো আজকে সেই পার্থক্যগুলো দেখি। প্রথম যে বৈশিষ্ট্যটা হলো, হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ইনডাইরেক্টলি। সুতরাং এই প্রজাতন্ত্র সরকারে প্রথম যে বৈশিষ্ট্যটা হলো, সেটা হলো হেড অফ দ্য কান্ট্রি। অর্থাৎ এখানে সরকার বলা হয়নি, গভর্নমেন্ট বলা হয়নি, হেড অফ দ্য কান্ট্রি, রাষ্ট্রের সর্বোচ্চ শাসক যিনি আছেন, তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে না, সে নির্বাচিত হবে জনগণের পরোক্ষ ভোটে। এটা হলো প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এবং দ্বিতীয়ত যে বৈশিষ্ট্য, সেটা হলো মোনার্কি সিস্টেম। অর্থাৎ
রাজার ছেলে রাজা হবে, সর্বোচ্চ শাসকের ছেলে বা মেয়ে সেখানে পরবর্তীকালে শাসক হবে, সেটা প্রজাতন্ত্র শাসন ব্যবস্থায় নেই। এটা হলো মূলত, এই দুইটা হলো মূলত প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। আর গণতন্ত্র শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি। এখন আমরা মোটামুটি কিছু হলো জানতে পারলাম যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র নাম দুটোটা একরকম শুনলেও কিন্তু এদের মধ্যে বিস্তর তফাৎ আছে, অর্থাৎ পার্থক্য আছে। এবার আসো আমরা কিছু দেশ সম্বন্ধে আলোচনা করি, যেগুলা আলোচনা করলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা যাবে যে আসলে গণতন্ত্রটা কি এবং প্রজাতন্ত্রটা কি। আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা হলো চীন, অর্থাৎ চায়না। চায়না কি প্রজাতন্ত্র? একদম সঠিক, চায়না প্রজাতন্ত্র দেশ। কিভাবে? এই যে বৈশিষ্ট্যগুলো আছে, হেড অফ দ্য কান্ট্রি বাই দ্য ইলেক্টেড পিপল ইনডাইরেক্টলি, অর্থাৎ দেশের সর্বোচ্চ শাসক জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। চায়নাতে কি দেশের যে সর্বোচ্চ শাসক আছে তিনি কি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়? ইয়েস, চায়নাতে ডাইরেক্ট ভোট হয় না, সেখানে পরোক্ষ ভোট, অর্থাৎ তাদের যে পার্টি মেম্বাররা আছে, চীনের কমিউনিস্ট পার্টির যে পার্টির মেম্বাররা আছে সেখানে তাদের মধ্যে একটা ভোট হয় পার্টি মেম্বারদের মধ্যে, এবং সেখান থেকে তারা একজনকে শাসক হিসেবে, সর্বোচ্চ শাসক হিসেবে নির্বাচিত হবে। তিনি পরবর্তীকালে সর্বোচ্চ শাসন ব্যবস্থা পরিচালনা করেন। অর্থাৎ আমরা প্রজাতন্ত্রের যে প্রধান বৈশিষ্ট্যটা সেখানে আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়ত যে প্রজাতন্ত্রের যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আছে সেটা হলো মোনার্কি সিস্টেম। মোনার্কি সিস্টেম সেখানে থাকবে না, অর্থাৎ রাজার ছেলে বা মেয়ে রাজা হবে, অর্থাৎ শাসকের ছেলে বা মেয়ে পরবর্তীকালে শাসক হবে, সেটা কিন্তু চায়নার মধ্যে নেই। বর্তমানে যিনি শাসক আছেন তার মেয়ে বা ছেলে পরবর্তীকালে চীনের শাসন ব্যবস্থা বসবে, এটা কিন্তু চায়নার মধ্যে নেই। অর্থাৎ আমরা প্রজাতন্ত্রের যে বৈশিষ্ট্য, মূল যে দুইটা বৈশিষ্ট্য, সেটা চায়নার মধ্যে কি পেলাম, পেয়েছি। অর্থাৎ চায়না একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ রিপাবলিক কান্ট্রি, চায়না রিপাবলিক, এটার নামই হলো চায়না রিপাবলিক কান্ট্রি। এটা হলো মূলত প্রজাতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা এখন বলতে পারি চায়না হলো একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এবার যদি বলি, আমরা যদি বলি ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটেন, ব্রিটেন কি গণতান্ত্রিক রাষ্ট্র? হয়, ইয়েস, ব্রিটেন একটি গণতন্ত্র রাষ্ট্র। আবার ব্রিটেন কি প্রজাতন্ত্র রাষ্ট্র? না, সেখানে ব্রিটেন প্রজাতন্ত্র রাষ্ট্র না। কেন? সেখানে মোনার্কি সিস্টেম আছে, রাজার ছেলে রাজা হয়, রাজার পরবর্তীকালে যে রাজার মেয়ে, অর্থাৎ সেখানে রানী। ইংল্যান্ডে এখনো সেখানে রাজতন্ত্র সিস্টেম আছে। সুতরাং প্রজাতন্ত্রের যে বৈশিষ্ট্য ইংল্যান্ডে নেই, সুতরাং ইংল্যান্ড একটি প্রজাতন্ত্র রাষ্ট্র না। কিন্তু গণতন্ত্র সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলা, একটা সরকার আছে, গণতান্ত্রিক সাংবিধানিক সরকার আছে, সেখানে সে সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, সেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তিনি দেশের শাসন কার্য পরিচালনা করেন। কিন্তু জনগণও সেখানে সেই কাজে হস্তক্ষেপ করে। যদি সরকারের কাজের জনগণের ভালো না লাগে তাহলে তারা সেখানে হস্তক্ষেপ করে, সমালোচনা করে। পরবর্তীকালে ভোটের মাধ্যমে যদি সরকার ভালো না লাগে সেখান থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠিত করে। এটা হলো গণতন্ত্র সরকার। অর্থাৎ আমরা ইংল্যান্ডের মধ্যে দেখতে পেলাম ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র, বাট কিন্তু প্রজাতন্ত্র না। এবার যদি আমরা দেখি আমার দেশ ভারতবর্ষ কি গণতন্ত্র রাষ্ট্র? ইয়েস, হ্যাঁ, আমার দেশ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র। তবে আমার দেশ ভারতবর্ষ কি প্রজাতন্ত্র রাষ্ট্র? হয়, ইয়েস, আমার দেশ ভারতবর্ষ প্রজাতন্ত্র রাষ্ট্র।
কিভাবে? আমার প্রত্যক্ষ ভোটে অর্থাৎ সরাসরি ভোটে আমরা দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করি এবং সেই প্রধানমন্ত্রী আমার দেশ পরিচালনা করে। আমরা প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের জনগণের উপর, আমার দেশের জনগণের উপর সেখানে দায়বদ্ধ। ভালো না লাগলে আমাদের যদি ভালো না লাগে আমরা সেখানে সেই শাসন বিরুদ্ধে গিয়ে আন্দোলন করি, বিদ্রোহ করি, বিক্ষোভ করি, সেখানে ওই সরকারকে চাপ সৃষ্টি করি এই কাজ আমাদের করার জন্য। তারাও করে, এটাই গণতন্ত্রের সরকার ব্যবস্থা সিস্টেম। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কি আমরা সরাসরি ভোট দিই? না, আমরা আমাদের হয়ে ভোট দেয় যারা, তারা হলো আমাদের এমপি এমএলএরা, তারা ভোট দেয়, অর্থাৎ পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি সেখানে নির্বাচিত হয়ে দেশের শাসন কার্য পরিচালনা করে এবং তিনি হলেন আমাদের দেশের সর্বসর্বা শাসক। রাষ্ট্রপতিও ডাইরেক্ট জনগণের কাছে দায়বদ্ধ না তার শাসন কার্য পরিচালনার জন্য, অর্থাৎ প্রজাতন্ত্রের এবং মোনার্কি সিস্টেম হলো রাষ্ট্রপতির ছেলে বা মেয়ে তো আমাদের পরবর্তীকালে রাষ্ট্রপতি হবে না, ও অন্য কেউ হবে, এটাও নেই। সুতরাং প্রজাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আমার আছে সেগুলো আমার দেশের মধ্যে আছে এবং গণতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোও আমার দেশের মধ্যে আছে। সুতরাং আমরা ভুলে বলতে পারি, আমরা বলতে পারি যে আমার দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র, চীন গণতন্ত্র না প্রজাতন্ত্র রাষ্ট্র, ইংল্যান্ড গণতন্ত্র রাষ্ট্র কিন্তু প্রজাতন্ত্র না। আশা করি এই প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যে তুলনামূলক পার্থক্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু হলে জানতে পেরেছ এবং আশা করি যদি ভালো লাগে থাকে, জানতে পেরে থাকো, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটি এসএসটি কনসেপ্ট একাডেমি, আর এই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে, তোমরা আশা করি দেখবে, আশা করি আমিও আমার মতো করে করব, তোমাদের ভালো লাগবে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।